নারায়ে তাকবীর, কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাজরিন, এখনই দেখবেন ছোট্ট মতো ভিডিও দিব, বিশ্ব নয় ছোট্ট মতো রয়েছে, যেটা ওয়াকফ বিল, নতুন বিল পাশ করেছে এই ভারত সরকার। তার বিরুদ্ধে আন্দোলন চালিয়েছেন যে এই কালা কানুন মানছি না, মানবো না। দেখেন, এখনই আপনারা দেখবেন, এখনই ভিডিওটা দিচ্ছি, আর ভালো করে আপনারাও আন্দোলন চালান যাতে করে এই কালা কানুন পাশ না করতে পারে, আর এই ওয়াকফ বিল, ওয়াকফ সম্পত্তি যেন লুটমাট না করতে পারে। আজকে আমরা অনেকেই জানি না যে ওয়াকফ বিলের সম্পত্তি কতগুলো আছে। আর এই যে মুকেশ আম্বানির বাড়ি দেখছেন, বলছে আমরা ভারতবর্ষের বিশাল বড় সে মালদার, কিন্তু তার বিল্ডিংটাই রয়েছে ওয়াকফের সম্পত্তিতে। জি, তার আরও বড় ধরনের ওয়াকফের সম্পত্তি রয়েছে। সেগুলো সব কিছুকে ছিনিয়ে নিতে চাই। মুসলমানের হাতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এইসব কিছু রাখতে চায় না। তার কারণে আন্দোলন চালিয়েছেন এই নাগপুর গ্রামের সব গ্রামবাসী এবং আরও অন্যান্য মানুষ। আপনারা দেখেন এখন ছোট্ট মতো ভিডিও। কথা বলো। মানছি না, মানবো না। মানছি না, মানবো না। কালা কানুন আইন মানছি না, মানবো না। কেন্দ্রীয় সরকারের কালা কানুন আইন মানছি না, মানবো না। শরীয়ত বিরোধী আইন মানছি না, মানবো না। সংবিধান সংবিধান বিরোধী আইন মানছি না, মানবো না। কেন্দ্রীয় সরকারের কালা কানুন আইন মানছি না, মানবো না। মসজিদ কবরস্থান ছাড়ছি না, ছাড়বো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না। আইন বিরোধী আইন মানছি না, মানবো না। মোদী সরকারের কালা কানুন আইন মানছি না, মানবো না। মসজিদ কবরস্থান ছাড়ছি না, ছাড়বো না। শরীয়ত বিরোধী আইন মানছি না, মানবো না। সংবিধান বিরোধী আইন মানছি না, মানবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেন্দ্র সরকারের কালা কানুন মানছি না, মানবো না। শরীয়ত বিরোধী আইন মানছি না, মানবো না। শরীয়ত বিরোধী আইন মানছি না, মানবো না। আপনারা জানেন যে আমাদের 2025 ওয়াকফ বিল যে আইন এনেছে সেটা হচ্ছে শরীয়ত বিরোধী এবং সংবিধান বিরোধী। আমরা ভারতবর্ষের আপামর জনগণ এই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি এবং লড়বো যতদিন পর্যন্ত এই আইন সংশোধন না হচ্ছে। কারণ আমরা এই আইন মানছি না, শরীয়ত বিরোধী এবং সংবিধান বিরোধী। এবং আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যে এই আইন যতদিন পর্যন্ত উইথড্র না করবে, আমরা এই প্রতিবাদ আমাদের চলতে থাকবে এবং এই প্রতিবাদ আরও দীর্ঘতর হবে। মানববন্ধনের মধ্য দিয়ে এই সংবদ্ধ হলাম। আমরা ক্ষতি চাই না, আমরা বার্তা দিতে চাই মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব সম্পর্ক রেখে এই দেশকে, এই আইনকে, এই সংবিধানকে যাতে রক্ষা করা যায়, এই জন্য আমাদের আজ মানববন্ধন আমরা পালন করছি। আমরা কিন্তু ক্ষতির দিকে নয়, আমরা দেশকে ভালোবাসি, আমরা সংবিধানকে রক্ষা করতে চাই। তাই এই যে কালা কানুন আইন যে কেন্দ্র সরকার এনেছে করা হয়েছে আমাদের বিশেষ করে মুসলিমদের জন্য যে শরীয়তের আইন আছে, সেই শরীয়তের আইনকে তারা লঙ্ঘন করতে চাইছে এবং কেন্দ্র সরকার সংবিধান পর্যন্ত সেটা লঙ্ঘন করছে। যে সংবিধানে ভারতবর্ষে 14 ধারা, 25 ধারা এবং 26 ধারা যে আইন আছে, সেই আইনকে তারা সংশোধন করতে চাইছে, অর্থাৎ মুসলিমদের আইনকে কুক্ষিগত করতে চাইছে। এই জন্য আমাদের আইন সংবিধান অনুযায়ী যে প্রতিবাদের ক্ষমতা আছে, সেই প্রতিবাদ আমরা করতে চাই।
এবং আমরা সরকারকে, কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাই যাতে ওয়াকফ আইন 2025 যে সংশোধন করতে চাইছে এই আইনকে আমরা মানিয়ে না, এটা যতদিন পর্যন্ত উইডো না করবে আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং আমরা এর থেকে দীর্ঘতর হতে থাকবে। এবং আজকে যে হিউম্যান চেন, এটা শুধু আমাদের এখানে নয়, সারা রাজ্যব্যাপী এই কর্মসূচি চলছে। এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা। ধন্যবাদ।